হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করবো আজকে আমরা ই লার্নিং ইন এডুকেশন। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই না? ইদানিং আমরা সব জায়গায় কিন্তু এই ই লার্নিং এই কথাটা কিন্তু শুনে থাকি। তো চলো আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করবো যে ই লার্নিং তার ভূমিকা কি রয়েছে এডুকেশনে। তো ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে এই জায়গাটা আমরা ঝটপট দেখে নিচ্ছি। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, বোর্ডের কর্নারে দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাবে। এছাড়াও আমার ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সেও কিন্তু দুটো নাম্বার রয়েছে, যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা কিন্তু সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারছো। এছাড়াও থাকলো আমাদের কোর্স ফি স্ট্রাকচারটা, যেটা ভীষণ সিম্পল ফরম্যাটে কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। ফর এন্টায়ার সেমিস্টারের জন্য রয়েছে 1199 টাকা এবং মাইনর স্টুডেন্টসদের জন্য রয়েছে 699 টাকা। এই পোর্শনটা রয়েছে মেজর স্টুডেন্টসদের জন্য। ক্লিয়ার রয়েছে? এছাড়া আমাদের নিজস্ব ওয়েবসাইট চলে এসেছে, তোমরা কিন্তু সেটাও একবার ভিজিট করে নিও। চলো আর অতিরিক্ত কথায় না গিয়ে এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। তাহলে ই লার্নিং, শিক্ষাক্ষেত্রে ই লার্নিং কি, এই বিষয়টা শুনেছি আমরা কম বেশি সকলেই, কিন্তু হয়তো ঠিক মতন এই সম্পর্কে আমাদের কোনো ধারণা নেই। তো চলো, ই লার্নিং বলতে বোঝায় ইলেকট্রনিক প্রযুক্তি, বিশেষ করে ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রক্রিয়া। ইন্টারনেটের মাধ্যমে শিক্ষা গ্রহণের প্রক্রিয়া, ব্যাস। আধুনিক যুগে এটি শিক্ষার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে, যেখানে শিক্ষার্থী ঘরে বসেই মোবাইল, কম্পিউটার, ট্যাব ব্যবহার করে পাঠ গ্রহণ করতে পারে, বা বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মসগুলো রয়েছে, অনলাইন ক্লাসেস রয়েছে, বিভিন্ন লেকচার রয়েছে, ই বুক, সমস্ত কিছু কিন্তু ই লার্নিং এর প্রধান উপাদান। ঠিক আছে? তাহলে বোঝা গেল ই লার্নিং এই জিনিসটা কি। ই লার্নিং এর একটি বড় বৈশিষ্ট্য কি, যে ফ্লেক্সিবিলিটি রয়েছে। কি ধরনের? এখানে শিক্ষার্থীরা নিজেদের সুবিধা মতো সময়ে এবং স্থানে পড়াশুনো করতে পারে। ই লার্নিং এর একটা বড় উদাহরণ কি বলতো? এই মুহূর্তে তোমরা আমার ভিডিওটা দেখছো, ঠিক আছে? এখন মনে করো ভিডিওটা ওপেন করলে কিছু দূর দেখলে আর ভালো লাগছে না দেখতে, চলো রেখে দিলে, আবার কিছুক্ষণ পরে সেখান থেকেই আবার প্লে করলে, হয়তো পুরোটা একবার দেখে নিয়েছো, কোনো একটা জায়গায় বুঝতে অসুবিধা হচ্ছে, আবার নিজেদের ইচ্ছা মতন কিন্তু ভিডিওটা প্লে করে নিতে পারছো। তাহলে ই লার্নিং এর এই যে জায়গাটা রয়েছে, এটাকেই কিন্তু বলা হচ্ছে যে ফ্লেক্সিবিলিটি রয়েছে বা নমনীয়তা রয়েছে। ঠিক আছে? এটি বিশেষ করে কর্মজীবী মানুষ বা দূরবর্তী অঞ্চলের শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী। এই ক্ষেত্রে মাল্টিমিডিয়া, যেমন অডিও, ভিডিও, অ্যানিমেশন, এই সমস্ত কিছু ব্যবহার করা হয়, যেটা শেখার প্রক্রিয়াকে কিন্তু আরো অনেকটা আকর্ষণীয় করে তোলে। বোঝা গেল তাহলে ই লার্নিং বলতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, ই লার্নিং এর দেখো বিভিন্ন ধরন রয়েছে। সিনক্রোনাইজ লার্নিং রয়েছে, আসিনক্রোনাস লার্নিং রয়েছে, যেখানে শিক্ষার্থীরা কিন্তু নিজেদের সময় অনুযায়ী কিন্তু পড়াশোনাটা করছে। ঠিক আছে? আচ্ছা, আর কি রয়েছে? ব্লেন্ডেড লার্নিং রয়েছে, যেখানে অনলাইন ও অফলাইন শিক্ষার সমন্বয় কিন্তু ঘটে থাকে। শিক্ষাক্ষেত্রে ই লার্নিং এর গুরুত্ব কিন্তু অনেকটা। আচ্ছা, কিরকম দেখো। আচ্ছা দাঁড়াও, কি বলা হচ্ছে? এটি শিক্ষার সুযোগকে তো ডেফিনেটলি বাড়িয়ে দিচ্ছে। ঠিক আছে? শিক্ষার সুযোগকে বাড়ায় এবং সবার কাছে এটা পৌঁছে যাচ্ছে ইজিলি, এবং সেটা কিন্তু সহজলভ্যও হচ্ছে। ঠিক আছে? দ্বিতীয়ত কি, এটি সময় আর খরচ দুটাকেই কিন্তু কিছুটা কমাতে সাহায্য করছে। তৃতীয়ত, শিক্ষার্থী নিজস্ব গতিতে শিখতে পারছে। ঠিক আছে? মানে নিজের মতন করে শিখতে পারছে। ঠিক আছে? যখন ইচ্ছে হচ্ছে ভিডিও প্লে করছে, সময় করে সেটাকে বহুবার শুনতে পারছে। তো এই ধরনের ফ্যাসিলিটিস গুলো কিন্তু রয়েছে। ঠিক আছে? এছাড়া শিক্ষকের জন্য এটা শিক্ষাদান পদ্ধতিকে কিন্তু যথেষ্ট প্রযুক্তি নির্ভরও করে তোলে। ঠিক আছে? আচ্ছা, তবে ই লার্নিং এর কিছু আবার লিমিটেশনসও রয়েছে। কেমন? যেমন শিক্ষার্থীর কাছে ইন্টারনেট বা প্রযুক্তি সহজলভ্য কিন্তু হয় না, এটা একটা প্রবলেম রয়েছে, যেটা হচ্ছে ডিজিটাল ডিভাইড বা বিভাজন সেটা সৃষ্টি করে। এছাড়া সরাসরি শিক্ষক শিক্ষার্থীর মিথস্ক্রিয়া কম হওয়ায় অনেক সময় বোঝার সমস্যা হতে পারে। আচ্ছা দেখো, ভালো দিকগুলো কিন্তু আমরা সমস্তটাই দেখলাম, আমি খারাপ দিক তো বলবো না, কিন্তু কিছু লিমিটেশনস রয়েছে। এবার যেমন মনে করো, যদি এই যে এই বিষয়টাই যেটা আমি এখন এখান থেকে পড়াচ্ছি এবং তোমরা যেটা নিজেদের বাড়িতে বসে মোবাইলে কিন্তু দেখছো, সেটা দেখতে গিয়ে হয়তো তোমাদের মনে কোনো একটা প্রশ্ন তৈরি হলো। ঠিক আছে?
এবার এই বিষয়টা যদি তোমরা আমার সাথে সামনাসামনি বসে ক্লাস করতে, তখন কি হতো, সাথে সাথেই কিন্তু সেই প্রশ্নটা আমাকে জিজ্ঞাসা করতে, আমি সেটা যথাসম্ভব চেষ্টা করতাম তোমাদেরকে বোঝানোর বা সেই জায়গাটা ক্লিয়ার করে দেওয়ার। তো এই জায়গায় কিন্তু কিছু ছোট ছোট লিমিটেশনস বা সীমাবদ্ধতা কিন্তু থেকেই থাকে, ঠিক আছে? তো দীর্ঘ সময়, আরেকটা দেখো, এটা তো খুবই কমন প্রবলেম, দীর্ঘ সময় স্ক্রিনে তাকিয়ে থাকার ফলে চোখের ক্ষতি হতে পারে, বা অনেক সময় দেখা যায় যে সেই মোবাইলে পড়াশোনা করতে গিয়ে কিন্তু কোথাও না কোথাও একটা ডিস্ট্রাকশনও চলে আসে মাঝে মাঝে, ঠিক আছে? তো এই হচ্ছে কিন্তু ই লার্নিং, যেটার এক পাশে কিন্তু আমরা দেখছি যে বেনিফিটস তো প্রচুর রয়েছে, কিন্তু অল্প কিছু হলেও তার লিমিটেশনসও কিন্তু ডেফিনেটলি রয়েছে। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় আমার ই লার্নিং ইন এডুকেশনের উপরে ছিল। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে, এক্সামের জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট। চলো দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।